প্লে অফের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে মোহনবাগান এসজি। যদিও তাদের সমর্থকরা এখন লিগ শিল্ড জয়ের স্বপ্ন দেখছেন, কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচেই কি তারা প্লে অফে পৌঁছতে পারবে? কিভাবে তা সম্ভব তার বিশ্লেষণ করা যাক। বর্তমানে 19 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে গতবারের শিল্ড জয়ীরা কেরালা ব্লাস্টার্স এফসি, ইস্টবেঙ্গল এফসি, চেন্নাই এফসি, হায়দ্রাবাদ এফসি এবং মোহামেডান এফসির পক্ষে তাদের সমান বা পয়েন্ট টপকানো কোনোভাবেই সম্ভব নয়। মোহনবাগানের প্রয়োজন শুধু উড়িষ্যা এফসি এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে জয়, কারণ এই দুই দলই আপাতত সেরা ছয়ের বাইরে থাকা দুটি দল, যাদের বাগানকে ছোঁয়ার উপায় আছে। যে শর্তগুলির মধ্যে যে কোনো একটি পূরণ হলে প্লে অফে পৌঁছে যাবে মোহনবাগান এসজি। প্রথমে আসা যাক, যদি উড়িষ্যা নর্থ ইস্টের বিরুদ্ধে হারে ও মোহনবাগান যদি পাঞ্জাব এফসির বিরুদ্ধে অপরাজিত থাকে, তাহলে হিসেবটা কী হবে একবার মিলিয়ে নেওয়া যাক। যদি ওড়িশা এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে হেরে যায়, তাহলে তাদের 18 ম্যাচে 24 পয়েন্ট হবে ও সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে 42, যা এরই মধ্যে মোহনবাগানের 43 পয়েন্টের কম। পাঞ্জাব এফসির বর্তমানে 17 ম্যাচে 23 পয়েন্ট এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট 44। যদি তারা মোহনবাগানের বিপক্ষে জিততে না পারে, তাহলে তাদের পক্ষে সর্বোচ্চ পয়েন্ট 42 বা 41, যা আগেই মোহনবাগান বর্তমান 43 পয়েন্টের চেয়ে কম। যদি উড়িষ্যা নর্থ ইস্টের বিপক্ষে ড্র করে ও মোহনবাগান যদি পাঞ্জাব এফসির বিপক্ষে অপরাজিত থাকে, তবে কী হবে? নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে ড্র করলে ওড়িশা এফসি 18 ম্যাচে 25 পয়েন্টে পৌঁছাবে এবং তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে 43, যা মোহনবাগানের বর্তমান 43 পয়েন্টের সমান। আগেই উল্লেখ করা হয়েছে, পাঞ্জাব এফসি যদি মোহনবাগানকে হারাতে না পারে, তাহলে তারা হিসেবের বাইরে চলে যাবে। এই অবস্থায় শুধু ড্র করলেই মোহনবাগান 44 পয়েন্টে পৌঁছে যাবে এবং প্লে অফে যোগ্যতা নিশ্চিত করবে। এবার আসা যাক, যদি ওড়িশা নর্থ ইস্টকে হারায় ও মোহনবাগান যদি পাঞ্জাবকে হারায়, তাহলে কি হবে? নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বিপক্ষে উড়িষ্যা এফসি 18 ম্যাচে 27 পয়েন্টে পৌঁছবে ও তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে 45, যা মোহনবাগানের বর্তমান 43 পয়েন্টের চেয়ে বেশি। আগেই ব্যাখ্যা করা হয়েছে যে পাঞ্জাব যদি মোহনবাগানকে হারাতে না পারে, তাহলে তারা হিসেবের বাইরে চলে যাবে। এ অবস্থায় পাঞ্জাবকে হারালে মোহনবাগানের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 46, যা তাদের প্লে অফের যোগ্যতা নিশ্চিত করবে। এবার আসা যাক, মোহনবাগানের লিগ শিল্ড জয় কত দূরে। শিল্ড জয়ের জন্য সবুজ মেরুন বাহিনীর প্রয়োজন 10 পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসির সংগ্রহ যেহেতু 18 ম্যাচে 34 পয়েন্ট ও বাকি 6 ম্যাচ থেকে যেহেতু তারা সর্বোচ্চ 18 পয়েন্ট অর্থাৎ মোট 52 পয়েন্ট পেতে পারে, তাই বাগান বাহিনী 53 পৌঁছলেই এই মৌসুমে শিল্ড নিজেদের কাছে রেখে দিতে পারবে। এই হচ্ছে মোহনবাগানের সম্ভাব্য সুপার সিক্সে যাওয়া এবং লিগ শিল্ড চ্যাম্পিয়নের অঙ্ক। এবার যদি আসা যায়, পাশাপাশি যদি আমরা হিসাব করে দেখি যে লিগ টেবিলের শীর্ষে থাকা মোহনবাগানের 19 ম্যাচে 43 পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের 18 ম্যাচে 34 পয়েন্ট, তৃতীয় গোয়ার 18 ম্যাচে 33 পয়েন্ট। খালিদ জামিলের জামশেদপুর বাকি 6 ম্যাচে জিতলে পৌঁছবে 52 পয়েন্টে। গোয়া এগোতে পারবে 51 পয়েন্ট পর্যন্ত। এক্ষেত্রে মোহনবাগানের মিশন মিল্ড জিততে ম্যাজিক ফিগার 53, যদিও 52 পয়েন্টে পৌঁছলেও লিগ কার্যত তাদের, কারণ জামশেদপুরের থেকে গোলের গড়ে বহু এগিয়ে মরিনার টিম। টাটানগরীর টিমের থেকে হেড টু হেড অঙ্কেও এগিয়ে, একটা জয় একটা ড্র মোহনবাগানের। তাই এখন আগামী 3টে ম্যাচ, ফেব্রুয়ারি পাঞ্জাব ম্যাচ, 15 ফেব্রুয়ারি কেরালা ম্যাচ, 23 ফেব্রুয়ারি ওড়িশা ম্যাচ জিতলেই বাগানের ঘরে চলে আসবে ট্রফি। এর মধ্যে আবার জামশেদপুরের 2টো কঠিন ম্যাচ রয়েছে, বেঙ্গালুরু এবং নর্থ ইস্টের বিরুদ্ধে। এই 2 ম্যাচে খালিদের টিম পয়েন্ট খোয়ালে অ্যাডভান্টেজ মোহনবাগানের। টার্গেট পয়েন্ট নিয়ে মলিনা অবশ্য বিশেষ মাথা ঘামাতে নারাজ। তার নীতি
একটা করে ম্যাচ অঙ্ক কষা, সেই লক্ষ্যেই তার পরের লক্ষ্য কাল বুধবার যুবভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ। কাঠ সমস্যা, এই ম্যাচে বাগান কোচ পাবে না তার স্টপার টম অলরেড আর ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়াকে। তবে টিমের পক্ষে ভালো খবর, সোমবার পুরোদমে প্র্যাকটিস করেছেন স্প্যানিশ স্টপার আলবার্টো রড্রিগেজ। মোহামেডান ম্যাচে আলবার্টো খেলতে পারেনি চোটের কারণে। ওই ম্যাচে টমের সঙ্গে জুটি বেঁধেছিলেন দীপেন্দু বিশ্বাস এবং যথেষ্ট ভালো খেলেছিলেন বঙ্গসন্তান। পাঞ্জাব ম্যাচে তিনিই জুটি বাঁধবেন আলবার্টোর সঙ্গে। আপুইয়ার জায়গায় মলিনা তৈরি রেখেছেন অভিষেক সূর্যবংশীকে। ফলে মিশন শিল্ডে কোনো উদ্বেগ নেই মোহনবাগান শিবিরে। মোহনবাগান ডিফেন্ডার সুমিত রাঠি যোগ দিয়েছেন নর্থ ইউনাইটেডে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের একতরফা হারানোর পরেও মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনা কপালে ভাঁজ, রক্ষণে কাঠ সমস্যা টম অলরেড এবং মাঝমাঠে আপুইয়া না থাকা, পাশাপাশি আলবার্টো রড্রিগেজ চোট সারিয়ে খেলতে পারবেন না তা নিয়েও দুশ্চিন্তায় কালো মেঘ ছিল। সোমবার মলিনাকে স্বস্তি দিয়ে পুরোদমে অনুশীলন সেরেছেন আলবার্টো। তাকে রেখেই সম্ভবত বুধবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে প্রথম একাদশ গড়ছেন মোহনবাগান। পাঞ্জাব এফসি 17 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে রয়েছে 9 নম্বরে। গত ম্যাচে লুকা মায়াসেনের কথা শেষ মুহূর্তে গোলে ব্যাঙ্গালোর সিটিকে হারিয়ে দেয় পাঞ্জাব। ফলে প্রতিপক্ষকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান কোচ। জানা যাচ্ছে সোমবার রুদ্ধদ্বার অনুশীলনে প্রথম শারীরিক কসরতের পরে আক্রমণ এবং রক্ষণে বিশেষ জোর দিয়েছেন মোহনবাগান কোচ। মোহামেডানের বিরুদ্ধে আলবার্টো না থাকায় সেন্টার ব্যাক হিসেবে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন দীপেন্দু বিশ্বাস। পাঞ্জাবের বিরুদ্ধে টমের পাশে তাই খেলার সম্ভাবনা বেশি দীপেন্দুর। বাকি দুজন যথাক্রমে আশিস রায় এবং সুভাশিস বসু। বিকল্প তৈরি রেখেছেন মলিনা। আলবার্টো শুরু থেকেই না খেলতে পারলে তার ক্ষেত্রে দীপেন্দু বিশ্বাস সেন্টার ব্যাক হিসেবে খেলানো হবে। দুই সাইড ব্যাক হবেন আশিস রায় এবং আশিক কুরিনিয়ান। মাঝমাঠ নিয়ে অবশ্য অতটা চিন্তিত নন মলিনা। আপুইয়া না থাকায় সাহাল আব্দুল সামাদের সঙ্গে মলিনা এদিন রেখে দেন দীপক টাংরিকে এবং অভিষেক সূর্যবংশীকে। সোমবার আইএসএলে উড়িষ্যা এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে 2-2 খেলা ড্র হয়েছে। 18 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে উড়িষ্যা রয়েছে 7 নম্বরে। তারা বাকি 6টি ম্যাচ জিতলে সর্বোচ্চ পৌঁছবে 43 পয়েন্টে। মোহনবাগানের এখনই 43 পয়েন্ট। তাই বুধবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে ড্র করলেই মোহনবাগান 44 পয়েন্টে পৌঁছে যাবে, 46 পয়েন্টে বা 44 পয়েন্টে পৌঁছবে ড্র করলে বা হারলে বা জিতলে। প্রথম দল হিসেবে চলতি মৌসুমে প্লে অফের যোগ্যতা অর্জন করবে মোহনবাগান। আজকে এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরে আর আসবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে রাখবে।